ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর সেই খুশিটা পরিবারের সাথে ভাগ করে দিতে আজ আমরা চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সবাই মিলে পিকনিকের ব্যবস্থা করলাম। এটা কিন্তু পহেলা বৈশাখের দিনের ভিডিও। আর ভিডিওটা যখন আমি এডিট করছিলাম তখন আমি খুবই অসুস্থ। এই যে দেখেন ভয়েসটা দিচ্ছিলাম তখন আমার প্রচণ্ড গলা ব্যথা। আর এই গলা ব্যথা নিয়ে আপনাদের মাঝে ভয়েসটা দিচ্ছিলাম। আশা করি কেউ খারাপ মন্তব্য করবেন না। এদিকে আমাদের পিকনিকের জন্য আমার দেবর 5 কেজি মাংস মেখে নিল। আর এদিকে আমার ভাসুর মাটির চুলায় রান্না করার জন্য চুলাটা বানিয়ে নিল। তারপর আমার দেবর এই যে ডেকটা ঘাড়ে করে আনতেছে আর মজা করতেছে। সে বলল এই ক্লিপটা নাকি আমার ভিডিওতে রাখতেই হবে। আমিও রেখে দিলাম। এই যে আমাদের রান্না বান্না শুরু করে দিচ্ছে। আচ্ছা, আর একটা কথা কি জানেন? আজকে আমাদের বাবুর্চি আমার মেজো ভাসুর। সে কিন্তু অনেক সুন্দর রান্না করেছে বিরিয়ানিটা। না খেলে কেউ বুঝতেই পারবে না। সে আমাকে বলছে আমাকে কিন্তু ভাড়া দেওয়া লাগবে বাবুর্চির। আমি বললাম আচ্ছা দিব। সে আরও কি বলল জানেন? সে বলল তাকে নাকি একটা নতুন গামছা কিনে দিতে হবে, কারণ নাকি বাবুর্চিদের গামছা কিনে দিতে হয়। আমি বললাম আমি তো জানতাম না, আপনি আমাকে আগের থেকে বলতে পারতেন। এদিকে কথা বলতে বলতে আমাদের মাংস রান্নাটা প্রায় শেষ। মাংস রান্না শেষ করে অন্যদিকে ঝরিয়ে রাখা ভাতগুলো মাংসের সাথে এখন মিক্সড করবে। তার আগে আমার জামাই কী করলো দেখেন, 1 পিস মাংস নিয়ে খাওয়া শুরু করলো। সবাই বলল তোমার কিন্তু এই ভিডিওটা রেখে দিতেই হবে। আচ্ছা, দিয়ে দিলাম। এই যে আমাদের মাংসের সঙ্গে ভাতটা মিক্সড করে দমে বসিয়ে দিল। ভাতটা এত ঝুরঝুরে হয়েছিল আর খেতে এত সুস্বাদু হয়েছিল, না খেলে কেউ বুঝতেই পারবে না। আসলে আমরা যারা শহরে থাকি তাদের ঈদ মানে সবাই মিলে একসাথে হওয়া। এদিকে আমরা রান্নাবান্না শেষ করে সবাই মিলে খেতে বসে গেলাম। আজকে আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন। আশা করি সবার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।